আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এই দিনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সৈন্য দিয়ে মাধ্যমে এবং বিদেশি ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, তার মাত্র ১৩ দিন পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন ৭৫-এ শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে। যাক, আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমি আপনাদেরকে আমার রাজনীতিতে আসার একটা গল্প শোনাতে চাচ্ছি। আমি বলতে পারি যে আমার রাজনীতিতে আসার একমাত্র কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায়পরায়ণতা, ওনার রাজনৈতিক আদর্শ। উনি যখন নিহত হয়েছিলেন ১৯৮১ সনে, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তার আগে আমার পিতা ফেনী জেলার দাগনমিয়া থানার ১ নং সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সবসময় জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে কথা শুনতাম এবং উনার আদর্শে আমি এত অনুপ্রাণিত ছিলাম যে ১৯৭৯ সনে যখন বিএনপি নির্বাচন করে, তখন আমার পিতার সঙ্গে আমি একসঙ্গে ধানের শীষের মিছিল করেছি। তখন আরো ছোট ছিলাম। যখন ৩০শে মে জিয়াউর রহমান নিহত হন, তখন আমি ফেনীতে ছিলাম। সেদিন অনেক কেঁদেছি, অনেক কষ্ট লেগেছিল। তার পরবর্তীতে আমার ফাদার যখন চেয়ারম্যান ছিলেন, তখন ইউনুসেফের একটা বই বিদেশে প্রিন্ট হতো অফসেট পেপারে। একটা বইয়ের মধ্যে 4 পেজ A4 সাইজের একটা ছবি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তখন তো ছবি পাওয়া খুব দুরূহ ছিল। ওই ছবিটাকে আমি বেঁধে, সম্ভবত এটা ১৯৮০ সনেই ৮১ সনে, ওই ছবিটাকে আমি বাঁধিয়ে টাঙ্গিয়ে রেখেছিলাম আমাদের ড্রয়িং রুমে। আস্তে আস্তে ওনার প্রতি ওনার আদর্শ যেগুলি শুনতাম, ওনার কর্মকাণ্ড যেগুলি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, ওনার প্রতি অনুপ্রাণিত হলাম, ওনার আদর্শ অনুপ্রাণিত হলাম। এবং ১৯৯১ সনে যখন প্রথম বিএনপি ক্ষমতা আসলো, তখন আমি বিএনপির রাজনীতির সঙ্গে আনঅফিসিয়ালি সম্পৃক্ত হয়ে গেলাম। তখন আমাদের বাজারে, দরবেশহাট বাজারে একটি ক্লাব প্রতিষ্ঠিত হলো, শহীদ জিয়া স্মৃতি সংসদ। তখন আমি ঢাকা থেকে গেলেই সেই অফিসে বসতাম এবং যতদিন বাড়িতে থাকতাম প্রতিদিনই কয়েক ঘন্টা করে সেখানে বসতাম এবং যারা বিএনপির মনার লোক ছিল, যারা ওইখানে আসতো, তাদেরকে বিএনপিতে সম্পৃক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা দিতাম। তার পরবর্তীতে ১৯৮৯ সনে মেবি একটা মামলা হয়েছিল জাতীয় পার্টির মিছিলে গাড়ি ভাঙ্গা নিয়ে। সেখানে আমি প্রথম আসামি হয়েছিলাম। তো ফরচুনেটলি যেদিন এই অপারেশনটা এটা হয়েছিল, মামলাটা হয়েছিল, সেদিন আমি ঢাকাতে একটা ঢাকা ডেন্টাল হসপিটালে, ঢাকা মেডিকেলের আন্ডার ডেন্টাল হসপিটালে আমার একটা দাঁতের ব্যথা হচ্ছিল, দাঁত তুলেছিলাম। তো যার জন্য সেদিন আমি একটা সার্টিফিকেট নিয়েছিলাম যে আমি সেই দিন স্পটে ছিলাম না, তাই মিথ্যা মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছিলাম। এরপরের যা কিছু হচ্ছিল, ১৯৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তখনকার আমাদের এমপি ছিল জয়নাল হাজারী। জয়নাল হাজারী আমাদের সিন্দুরপুর ইউনিয়নে বিএনপির কোনো কর্মকাণ্ড হতেই দিত না। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অথবা একটা ইফতার পার্টি, তাও করতে দিত না। ইউনিয়ন যে বিএনপি কমিটি ছিল, সেই কমিটি, আমি যারা আমাদের এলাকার আপনারা শুনছেন তাদেরকে স্মরণ করে দিই,
তখন কমিটির সভাপতি ছিলেন সম্ভবত আমাদের আমজাদ হোসেন ভাই। এর মধ্যে একজন ছিলেন আমাদের কবির আহমেদ পেয়ার কাকা, ছিলেন নুরুল হক ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপিকে এই 5 বছরে বিএনপিকে সিন্দুরপুর ইউনিয়ন বিএনপিকে কোথাও মিছিল করতে দেওয়া হতো না, মিটিং করতে দেওয়া হতো না। আমি যখন বাড়ি যেতাম তখন আমি জানাতাম যে আমি অমুক দিন আসবো, এবং সেই দিন তারা সবাই আমার বাসায় এসে আমার ড্রয়িং রুমে বসে তারপর তারা রাজনৈতিক মিটিং করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে আমার বাড়ির সামনে করতে হতো, ইফতার পার্টিও আমার বাড়িতে আমরা সবাই মিলে করতাম। এমন একটা পরিস্থিতিতে 1996 থেকে 2001 পর্যন্ত আমি বিএনপির একদম কাছে থেকে ছিলাম, পাশে ছিলাম, যদিও অফিসিয়ালি আমার কোথাও নাম ছিল না। এর কথা বলার অর্থ হচ্ছে আমি হৃদয় থেকে বিএনপিকে সমর্থন করতাম, যদি আমি অফিসিয়ালি ছিলাম না। এবং 96 সনে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তারা আমাকে একটা চাঁদাবাজির মামলা দিয়েছিল। আমি ছিলাম 1 নম্বর আসামি, 2 নম্বর ছিল দাগমিয়া ইউনিয়নের সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, 3 নম্বর ছিলেন ইউনিয়ন যুব দলের সভাপতি, 4 নম্বর ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। এভাবে করে নেতৃবৃন্দকে আসামি করে আমাকে 1 নম্বর আসামি করে করা হয়েছিল। এর একমাত্র কারণ ছিল যে আমার যে কেন্দ্র, সেই কেন্দ্রে সবসময় আওয়ামী লীগ 2-1টা ভোট বেশি পেত। তখন আওয়ামী লীগ প্রায় 200 কতটা ভোট কম পেয়েছিল, এবং জয়নাল হাজারী সেটার জন্য আমাকে দায়ী করেছিল, এবং সেই জন্য আমাকে 1 নম্বর আসামি করা হয়েছিল। এরপরও বিভিন্ন রাজনীতিতে আমি পৃষ্ঠপোষকতা করেছি বিএনপিকে, বিএনপির পাশে ছিলাম, নেতৃবৃন্দের উৎসাহ দিয়েছি। এভাবে করে আমার রাজনীতিতে আসা। আমি যখন ঢাকায় চলে আসলাম, এরপরে ঢাকার বিভিন্ন বিএনপি সংগঠনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো সম্পৃক্ত ছিলাম না। তবে 2021-এ এসে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আন্দোলনে আমি সম্পৃক্ত হয়ে আমি রাজনীতিতে সরাসরি যোগ দেই, এবং তখন ঢাকা ভিত্তিক রাজনীতি আমি শুরু করি। প্রেস ক্লাব, তার আশেপাশে রাস্তা, পল্টন, এসবগুলিতে মিছিল, হরতাল পালন, এসব শুরু করেছি। এবং আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমি 1981 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর থেকে শেখ হাসিনাকে ঘৃণা করে আসছি, এবং 2024-এর গণ উত্থানের আগ পর্যন্ত আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, এবং সেই আন্দোলন সফল হয়েছিল। এটি আমি রাজনৈতিক জীবনের আমার সফলতা। আমি এখন একটা দলকে রিপ্রেজেন্ট করি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, যেটার ফাউন্ডার হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আনোয়ার জাহিদ। একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং একজন রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন। আমি দুজনের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি বিএনপির একজন সমমনা দল হিসাবে জাতীয়তাবাদী সমমনা জোটে আছি। বিএনপির কে এখন যে গভর্নমেন্টে আছে, বিএনপি সরকার পরিচালনা করছে এবং তারেক জিয়ার নেতৃত্বে, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ সমর্থন জানাই। তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজনীতি করছি। এর অর্থ নয় যে আমরা বিএনপি দালালি করছি, আমরা সেই দলের রাজনীতি করছি যে দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমরা প্রত্যাশা করি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং বিগত
তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ উদ্দেশ্য ছিল সেগুলিকে উনি স্মরণ করে সে আদর্শকে উজ্জীবিত করবেন এবং ওনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে দেশের মধ্যে ছড়িয়ে দেবেন, দেশের উন্নয়ন করবেন। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি তার পাশে থাকব, তার হাতকে শক্তিশালী করার জন্য, তাকে রাজনৈতিক সাহস দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। এবং তার যে শত্রুরা আছে, যারা দেশ নিয়ে শত্রুতা করে, দেশের বিরুদ্ধে আছে এবং যারা এই যে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদেরকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি সৎপথে থাকি, আমাদের যদি সৎ উদ্দেশ্য থাকে, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।